থ্যাংক ইউ, ধন্যবাদ। জি, আপনি কোন জায়গায় আছেন? জি, অনেক ভালো আছি। আপনি কোথায় আছেন? আমি সাউথ কোরিয়াতে ভাই। আমি সাউথ কোরিয়া সোলে থাকি। ওকে, মাহির তো আজকে জন্মদিন, আপনি পাশে হ্যাঁ, থাকলে সোলে খুব থাকি। ভালো হতো। আব্বু যেহেতু নাই, আম্মু পাশে থাকবে। হ্যাপি বার্থডে জি। থ্যাংক ইউ ভাইয়া, হাসান ভাই আপনাকে অনেক 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 ধন্যবাদ। জি। এত বড় একটা সারপ্রাইজ ভাবতেও পারিনি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে মাহির জন্মদিন, আর জন্মদিনের উপহার বাবার তরফ থেকে সাউথ কোরিয়া থেকে আমাদের সাথে কিন্তু অনলাইনে মনে হয় আছে, ভিডিও কলে বাবা সাথেই আছে, মা আছে আরও অনেকেই। মাহির জন্মদিনে আজকের স্পেশাল ভিডিও আমার পক্ষ থেকে স্পেশালি হ্যাপি বার্থডে টু মাহি। মাহি কেমন আছো তুমি? ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমার সাথে অনেক কথা হবে একটু পরে। তার আগে একটু আইডিয়া দিই, আমাদের আজকের পিসিটা বিল্ড হচ্ছে 41,800 টাকায়। পিসি বিল্ডের পাশাপাশি মাহির জন্মদিন উদযাপন খুবই ভালো লাগতেছে। এখানে যে কম্পোনেন্টগুলো আছে, ও কিন্তু ছোট্ট একটা ছেলে, মাত্র কোন ক্লাসে পড়ে? 6 এ। ক্লাস 6। হ্যাঁ। ক্লাস 6-এ পড়তেছে মাহি। আর আমরা কিন্তু এখানে ও আসার পরেই জানলাম ওর বার্থডে, সেজন্য আজকে আসলে একটু স্পেশাল ভিডিও করতেছি। মাই আমাকে বললো যে আমাকে নিয়ে একটা ব্লগ করতেই হবে, এটা আমার আবদার, তো ওর আবদার রাখতেই হবে। আর যেহেতু ওর বার্থডে, ইনফ্যাক্ট আমার হাতে অলরেডি কিন্তু ওর জন্য কেকও চলে আসছে, যেটা Thank you ও so নিজেও কিন্তু জানে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে আগে বলি নাই, তো ওর ভিডিও করার পরেই আমরা নিয়ে আসবো কেকটা, এজন্য একটু পরে। হ্যাপি বার্থডে মাহি। আর আপু Thank যেহেতু you, uncle. আমাদের সাথে আছে, অনেক ধন্যবাদ। কেমন লাগতেছে তোমার কাছে? অনেক বলো। ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। জি। আমরা জি, আমার সামনেই কিন্তু আছে মাহির আব্বু। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। জি, আপনি কোন জায়গায় আছেন? আপনি? জি, অনেক ভালো আছি। আপনি কোথায় আছেন? আমি সাউথ কোরিয়াতে ভাই। সাউথ আমি সাউথ কোরিয়া সোলে থাকি। ওকে, মাহির তো আজকে জন্মদিন, আপনি পাশে হ্যাঁ, থাকলে সোলে থাকি। খুব ভালো হতো, আমরা সবাই মিলে এনজয় করতাম। আমি 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 আপনার থেকে ফোন দিছিলাম কালকে আপনার দোকানের নাম্বারে, কিন্তু ফোনটা রিসিভ হয়নি, হয়তো দোকান বন্ধ হয়ে গেছিল। আর না যাই, এখানে মাহির জন্য আমরা একটা কেক নিয়ে আসছি। যাই হোক, আল্লাহ, সো আপনি সাথে থাকলে ভালো হইতো, তারপর আপনার সাথে থাকেন, আমরা কেকটা কাটি, ঠিক আছে? ওকে, ওনারা একটু আসলে ভালো হইতো, আমি খুব খুশি হইতাম। আম্মু আসতে পারবে? হ্যাঁ, আপনি ক্যামেরার পিছনেই থাকেন, ওনারা আইনো না। হ্যাঁ, ঠিক আছে, মায়ের আম্মু আমার সাথেই থাকো, কিন্তু ক্যামেরার বাইরে। কাটার জন্য কিছু দেয় নাই? ওকে, তো আপনি আমার সাথে থাকেন, ক্যামেরাতেই থাকেন। হ্যাঁ, কারো কাছে থাকো ফোনটা, তো নাও। আচ্ছা, আর এই যে এটা কি করে? এটা নাকি ফুটাইতে হয় না, এটা বাইরে, হ্যাঁ ভিতরে না, তুমি বাইরে চলে যাও, আমরা ফুটাই দিতেছি। আঙ্কেল অনেক অনেক থ্যাংক হ্যাঁ, ইউ হ্যাঁ। আপনাকে। 1 মিনিট, ওই যে কিভাবে ধরা এটা? হ্যাঁ, দূরে গেছে। 1 মিনিট, তাড়াতাড়ি সজ্জাদ একটু পিছনে যাও। আর আনকাট ভিডিও দিতেছি আজকে, মানে কোনো কাটাকাটি নাই, কারণ প্ল্যানিং করি নাই ওইভাবে। সো মাহি কোন ক্লাসে? 6 ক্লাস 6। ক্লাস 6। হ্যাঁ। আচ্ছা, এই মোমেন্টটা আমার ফোনেও আমি একটু ছবি তুলে রাখি, ঠিক আছে? 41,800 টাকার পিসি, এটা দিয়ে মাহি কী করবে সব আলোচনা হবে আমাদের। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সবাই। আর আজকের দিনে যাদের বার্থডে, অন্যান্য যারা আছেন আমাদের সাথে, সবাইকে আসলে হ্যাপি বার্থডে। ওকে, সো শুরু করা যাক। মাহি, মোম কিন্তু অলরেডি পুড়ে গেছে। আম্মু একটু সাথে শেয়ার করলে ভালো হবে, ক্যামেরাতে আইনো না আম্মুরে। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা, হ্যাঁ 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 হ্যাঁ, আম্মুর সাথে ধরুন। আব্বু যেহেতু নাই, আম্মু পাশে থাকে। Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. আমি পরে আগে আম্মু, আগে আম্মু। ওকে, একটু ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমাদের ছোট্ট বন্ধু মাহি কিন্তু অলরেডি পিসি বিল করে ফেলছে। ক্লাস 6-এ, জি 6-এ পড়তেছে মাহি। আমার কাছ থেকে পিসি বানাইতে হবে এরকমটা কেন? আর তো অনেক দোকান ছিল, তাই না? আপনাকেই আমার খুব ভালো লাগে। তাই? জি। কতদিন যাবত আমার ভিডিও দেখো? 1 বছর। 1 বছর। জি। মোটামুটি এই যে আজকের দিনটা কতদিন মনে থাকবে? সারা জীবন। সারা জীবন। মাহির জন্য আমার পক্ষ থেকে অনেক থ্যাঙ্কস। আমরা কেকটা আপনাকে অনেক থ্যাঙ্কস। আমাদের এখানে আরো অনেকেই আছে, সবার মাঝে দিয়ে দিব। আর মাহির সাথে একটু কথা বলে নিই, পিসি দিয়ে কি কাজ করবা এবার বলো? গেমিং করব, গেম খেলবো। গেমিং আব্বু জানে?
জি ওকে, সো গেমিং করবে। তারপরেও আমার একটা সাজেশন থাকলো তোমার ভাইয়া হিসেবে, বড় ভাই হিসেবে, গেমিং করবা, মাঝে মাঝে কাজও শিখবা, জি গ্রাফিক্সের ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলার কাজ শিখবা, কারণ ফিউচার যেটা বাংলাদেশের সেটা কিন্তু কম্পিউটার ছাড়া একান্তই আসলে অসম্ভব। পাশাপাশি যেই জায়গাতে আমরা যাব না কেন, যেই সেক্টরে যাব, কম্পিউটার লাগবেই। সো গেম খেলতে খেলতেই যেন কম্পিউটারটা ওর আয়ত্তে এসে যায়। আর ছোটোবেলায় যেহেতু কম্পিউটার পেয়ে গেছে, আমার মনে হয় সেটাতে কোনো প্রবলেম হবে না। একটা সময় এই মাহি কিন্তু অনেক বড় হবে এবং বাবা স্বপ্ন পূরণ করবে, এই প্রত্যাশা আমার। মাহির জন্য বুক ভরা ভালোবাসা, আর নেক্সট টাইম আবার হয়তো কখনো দেখা হবে, জি ঠিক আছে? ইনশাআল্লাহ। এইখানে যে কম্পোনেন্টগুলো আছে জি এটা তোমার জন্য এনাফ, এর থেকে দামি পিসি লাগবে না, ঠিক আছে? তো এটা হইতে পারে 41,800 টাকার পিসি, তুমি ভাবতে পারো এটা 4 লাখ টাকার পিসি। কারণ 4 লাখ টাকার পিসিও যদি তোমার কাছে দেই, সেটা দিয়ে তুমি যেই কাজ করতে পারবা এটা দিয়েও করতে পারবা, কারণ তোমার নিজের স্পিডই এখন অনেক কম, তাই না? ওকে, সো 41,800 টাকার পিসি, এটা সবাই ভুলে যান। মায়ের জন্য এটাই লাখ টাকার পিসি, এটা দিয়েই ও কাজ করবে, এটা দিয়ে ও গেম খেলবে, বাবা আমার স্বপ্ন পূরণ করবে, হাসান ভাইয়ের স্বপ্ন পূরণ করবে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আইডিয়া দিয়ে দিব মাহির পিসিতে কী কী কম্পোনেন্ট আছে। তার আগে মাহির কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, পিসি কিনা শেষ, ভিডিও দেখাও শেষ? জি না, জি। ভিডিও দেখা শেষ না। ওকে, ভিডিও দেখতে হবে, কারণ কি? জি আমার আব্বু দেশে আসলে গাড়ি কিনবো, আপনার ভিডিও দেখেই কিনবো। তাই অনেক ভালো লাগলো। কিন্তু আমার আসলে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই পিসির ভিডিওগুলা পিসি কিনে ফেলার পরেও দেখতে হবে, কারণ নতুন যে টেকনোলজি আসতেছে, নতুন যে আপডেট প্রোডাক্টগুলো আসতেছে, এগুলো সম্বন্ধে আমাদের আইডিয়া রাখতে হবে, ঠিক আছে? তোমরা কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন। তুমি কয় নাম্বার? আমি বড় না ছোট? 2 নাম্বার। বড় আমার কে, বোন ভাই না আমার- বোন? আমার বোন আমার 1 বছর বড়। 1 বছরের বড়। বোনের জন্য কি কিনছো? কিছুই না, বোনকে আব্বু সামনের বছর ল্যাপটপ কিনে দিবে। ওকে, কি নাম? নুহা। নুহা। ওকে, নুহা যদি আমার এই ভিডিও দেখে থাকে, অবশ্যই নুহার জন্য আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা আছে। এখানে নুহা আছে, পাশেই থাক। ছোট বোন, আমার আদরের ছোট বোন, ওর জন্য দোয়া করি, ও লেখাপড়া করুক। 2 ভাই বোন, আসলে একটা খুব সুন্দর ফ্যামিলি। অনেক কথা বললাম, যাই হোক এবার একটু আইডিয়া দিয়ে দিই। হ্যাঁ, তোমার সাথে একসাথে ভিডিওটা আমরা শেষ করব। প্রসেসর হচ্ছে ইন্টেলের কোর i3 10 জেনারেশন, মানে 10ম জেনারেশন। জি। এই প্রসেসরের স্পেসিফিকেশন যদি তোমাকে জিজ্ঞেস করি, কিছু বলতে পারবা? ভুলে গেছি আমি। তাহলে এটা মনোযোগ দিয়ে দেখো নাই, আমি যখনই ভিডিও দিই প্রত্যেকটা প্রসেসরের ডিটেলসটা বলে দিই। হ্যাঁ। এটা হচ্ছে 4 কোর 8 থ্রেডের প্রসেসর, 4টা কোর 8টা থ্রেড, এবং এই প্রসেসরটার যে স্পিড এখানে দেখো লেখা আছে 3.6 গিগাহার্টজ। ওকে, প্রসেসরের মডেল নাম্বারটা অ্যাটলিস্ট তোমাকে মুখস্থ করতে হবে। এটার মডেল কত? 10100 10100 10100। দেখেন, প্রসেসরের মডেলও ঠিক মতো জানে না, অথচ কম্পিউটার কিনে ফেলছে। 10100, এটা হচ্ছে প্রসেসরের মডেল। এটাতে থাকবে 4টা কোর 8টা থ্রেড, 3.6 গিগাহার্টজ হচ্ছে এটার স্পিড। প্রসেসরটাই মোটামুটি একটা কম্পিউটারের মূল। এটা প্রসেসিং করবে। ধরো আমি কম্পিউটারকে বললাম 1 + 1 = কত? 2। এইটা ও যে হিসাব করবে, যে তুমি হিসাব করে বললা না, এই হিসাব করার কাজটাই হচ্ছে প্রসেসরের কাজ, প্রসেসিং করা, ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা আজকে একটু দুষ্টামি করতে করতেই ভিডিওটা শেষ করি। এখানে মাদারবোর্ড যেটা দেখতে পাচ্ছেন H410M ভার্সন 3 মাহি, এই মডেল কত? 410। এই পিসিতে আমরা 510ও কিন্তু ব্যবহার করতে পারবো। i3 প্রসেসরের জন্য 410 যেমন ভালো, 510 আরও ভালো। বাজেট কম থাকলে 410, বাজেট একটু বেশি থাকলে 510 এই মাদারবোর্ডটা থাকবে। আর এটা কিন্তু মাইক্রো ATX মাদারবোর্ড, ছোট মাদারবোর্ড। যদি কারো বাজেট বেশি থাকে সে বড়টা নেবে, তার মানে ATX মাদারবোর্ড। পাওয়ার সাপ্লাই, এটার নাম কি? পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইয়ের কাজ কি? পাওয়ার সাপ্লাই কাজ হচ্ছে মূলত এটার বক্সের ভিতরে। হ্যাঁ, পাওয়ার সাপ্লাইয়ের কাজ হচ্ছে ও পাওয়ার সাপ্লাই দিবে, হ্যাঁ, পাওয়ার সাপ্লাই। ঠিক আছে? এটার পাওয়ার হচ্ছে 350 V350 অ্যাটমের 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আছে এই পিসিতে। আর র্যাম হচ্ছে 8GB RAM। 8GB। এবার র্যাম মানে কি এটা আমার বলো? RAM মানে এটা স্কুলে বইয়ের ভিতরে কিন্তু এটা আছে এখন। হ্যাঁ। কি বলো, র্যামের মানে কি? RAM মানে এটা এক ধরনের স্টোরেজ। র্যামটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ওয়ান কাইন্ড অফ স্টোরেজ, বাট মূলত র্যামের ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমি জানি আমার এই ভিডিওটা বেশিরভাগ ছোট ছোট বাচ্চারা দেখবে, এই জন্য কিন্তু আজকে একেবারে ডিটেলসটা বলে দিই। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এখানে একটা SSD আছে আমার হাতে, মডেল কত? KM600। ওকে, কিংসম্যান KM600 256GB, একটা NVMe M.2। এই যে আমি এখন যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো ওর মতো ছোট ছোট পোলাপানদের আসলে বোঝার কথা না, ওদের কাছে একটু কঠিন মনে হতে পারে, জটিল মনে হতে পারে। তারপরেও বলে রাখা, যাতে শুনতে শুনতে একসময় মুখস্থ হয়ে যায়। এই NVMe M.2 থাকলে পিসিটা অনেক ফাস্ট কাজ করবে। মনিটর আজকের বিল্ডে যেটা দেখতে পাচ্ছেন 21.5 ইঞ্চ, এটা স্টার এক্স এর। আমার লাস্ট একটা ভিডিওতে আমি মনিটরটা দেখাইছিলাম, দেখছিলাম পরশুদিনের ভিডিওতে। বাজেট যাদের 10-এর নিচে কিন্তু 22 ইঞ্চি মনিটরই লাগবে, বর্ডারলেস মনিটরই লাগবে,
তাদের জন্য এই মনিটরটা, বাট যাদের কাছে বাজেট 15,000 টাকা আছে তাদের জন্য এটা না, তারা অবশ্যই অন্য কোনো মনিটর নেবেন, ওই প্রাইসে মনিটর পাওয়া যায়। 9,500 টাকায় স্টার এক্সের এই মনিটরটা হচ্ছে বর্ডারলেস একটা মনিটর, আর এটা রেজুলেশন হচ্ছে ফুল এইচডি। আর এখানে একটা 4-in-1 কম্বো আছে আইমাইসের, আর এটাতে কিন্তু আপনারা জানেন কিবোর্ড মাউস হেডফোন সব কিছু 8GB লাইটিং সহ পাওয়া যায়। একটা স্পিকার আছে এখানে 8GB, আর ব্র্যান্ডের নাম হচ্ছে হ্যাবিট গেম নোট। তো মোটামুটি সব কিছুতেই তো লাইট জ্বলবে, এখানে কিবোর্ড মাউসে লাইট জ্বলবে, এখানে ক্যাসিংয়ে লাইট জ্বলবে, এখানে স্পিকারে লাইট জ্বলবে, আর তুমি লাইটের মতো জ্বলবা, জয়লা জয়লা আব্বু আম্মুরে আলোকিত করবা, কি ঠিক আছে? ওকে, আজকে অনেক কথা বললাম, ভুল ত্রুটি হয়ে গেলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই রকম যে ছোট ছোট বাচ্চাগুলো আমার ভিডিও দেখে অনেক সময় কমেন্ট করে, আঙ্কেল প্রথম ফার্স্ট, আমি ফার্স্ট কমেন্ট করছি, আমি ফার্স্ট দেখছি, তো ওরাই কিন্তু একসময় বড় হবে, ওরাই একসময় বড় বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর আমরা বুড়ো হয়ে যাব তখন। আমার অনেক দোয়া ভালোবাসা মাহির জন্য, মাহি অনেক বড় হবে, বাবা মার স্বপ্ন পূরণ করবে, এটাই প্রত্যাশা। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আজকের দিনে মাহির মতো আর যারা যারা জন্মগ্রহণ করছে সবার জন্য আমার পক্ষ থেকে হ্যাপি বার্থডে টু ইউ। আর আব্বুকে অনেক থ্যাঙ্কস, দেশের বাইরে থেকেও আসলে যে দেশে সন্তানদেরকে আসলে কি বলবো স্বপ্ন পূরণ করে দিচ্ছেন। এরকম হাজারো লাখো বাবা আছে যারা নিজেরা কষ্ট করে যাচ্ছে কিন্তু সন্তানদের স্বপ্ন পূরণ করতেছে। স্যালুট বাবা আপনাকে। আর অবশ্যই বাংলাদেশে আসলে দেখা হবে, গাড়ি নাকি কিনবেন, আমার সাথে দেখা না করলে কিন্তু হচ্ছে না। আজকের মতো এই পর্যন্তই, মাহি আল্লাহ হাফেজ। ওর রিকোয়েস্ট আজকের ভিডিও করলাম, কেক কাটলাম, পিসি বিল করে দিলাম, সব কিছুই করছি। যাওয়ার আগে একটা অনুরোধ, যারা এই ভিডিওটা দেখলেন, সিলেটে যে বন্যা পরিস্থিতি, এখানে যারা আক্রান্ত আছে, যারা পানিবন্দী আছে, যাদের অসহায়ত্ব খুব খারাপ অবস্থা, তাদের জন্য একটু দোয়া করবেন। তুমি আমার ভিডিও দেখছো লাস্ট, আমি সিলেট গেছি, হ্যাঁ দেখছি। ওইখানকার মানুষগুলো দেখছো, খারাপ লাগে না ওগুলো দেখলে? দোয়া করবা, হ্যাঁ ওকে। সো সবাই দোয়া করবেন সিলেটবাসীর জন্য, আবার কামব্যাক করবে সিলেট, সেই প্রত্যাশায় আজকের ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর দেখতে থাকুন হাসান ব্লগস। আসসালামু আলাইকুম।